সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির দেউলিয়াপনা। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাংলার জয়যাত্রার চলাচল নিশ্চিতে দেশটির কর্তৃপক্ষকে নির্দেশনা। অপরদিকে লেবাননে ইসরায়েলের উন্মত্ততা, 90 সেকেন্ডে হামলা হয় 100 লক্ষ্যবস্তুতে। এবং সবশেষে থাকছে, হরমুজ থেকে মার্কিন বাহিনীকে পালাতে বাধ্য করল আইআরজিসি। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরান যুদ্ধ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির দেউলিয়াপনা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ বৈশ্বিক স্থিতিশীলতাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তৃত সংঘাতগুলিতে আমেরিকান আধিপত্যের বিস্তৃত প্রভাবকে আরও স্পষ্ট করেছে। কূটনীতিক আলোচনা চলাকালীন 28 ফেব্রুয়ারি মার্কিন বিমান হামলা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে অচল করে দিয়েছে। ইরানের ওপর এই হামলা ব্যাপকভাবে নিন্দিত হলেও বাংলাদেশসহ বহু দেশের প্রতিক্রিয়া ছিল সতর্ক ও সীমিত, যেটিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের সরাসরি উল্লেখ এড়িয়ে যাওয়া হয়েছে। ইরানকে প্রধান ভুক্তভোগী হিসেবে না উল্লেখ করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গভীর কাঠামোগত সীমাবদ্ধতাকে সামনে আনে, যেখানে নীতি নয় বরং চাপের বাস্তবতাই অবস্থান নির্ধারণ করে। নিরপেক্ষতার ভ্রমি। বাংলাদেশ তার অবস্থানকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করতে চেয়েছে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নের ঢাকার নির্বাচিত কূটনীতিক ভাষা দেখায় যে এটি আন্তর্জাতিক আইনের সার্বজনীন নীতির ওপর ভিত্তি করে নয়, বরং প্রভাবশালী বৈশ্বিক শক্তিগুলোর সাথে সংঘাত এড়ানোর জন্য মানিয়ে নেওয়ার অবস্থান গ্রহণ করেছে। পররাষ্ট্রনীতি হিসেবে নির্ভরতা। এই অবস্থানটি তৈরি হয়েছে আমদানিকৃত জ্বালানি, পশ্চিমার রপ্তানি বাজার এবং মধ্যপ্রাচ্যের শ্রম বাজার থেকে প্রবাসী আয়ের ওপর কাঠামোগত নির্ভরতার ওপর। এই সীমাবদ্ধতাগুলো পররাষ্ট্রনীতিতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে একটি নিয়ন্ত্রিত সতর্কতামূলক ব্যবস্থায় পরিণত হয়। কৌশলগত অস্পষ্টতা। যাকে কৌশলগত নমনীয়তা হিসেবে উপস্থাপন করা হয়েছে, তা ক্রমশ অস্পষ্টতা ও অসংলগ্নতায় রূপ নিয়েছে। ধারাবাহিকতা না থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দুর্বল ও অস্থির হিসেবে প্রতিহত হয়। পররাষ্ট্রনীতির ব্যর্থতা ও অভ্যন্তরীণ প্রভাব। ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব তাৎক্ষণিক। বৈশ্বিক জ্বালানি সরবরাহ পথে বিঘ্ন ঘটায় জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ তীব্রতর হয়েছে। বাহ্যিক ধাক্কাগুলো দ্রুত অভ্যন্তরীণ অস্থিরতায় রূপান্তরিত হচ্ছে, যা জ্বালানি পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দুর্বলতাগুলোকে উন্মোচিত করেছে। ব্যতিক্রম নয়, ধারাবাহিকতা। ইরান যুদ্ধের প্রতিক্রিয়া বাংলাদেশে বৃহত্তর কূটনীতিক প্রবণতারই অংশ, যেখানে বড় আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান প্রায়শই অস্পষ্ট ও সতর্ক। এই ধারাবাহিকতা দেশের আন্তর্জাতিক পরিচয়কে দুর্বল করেছে। ক্ষুদ্র রাষ্ট্রের বাস্তবতার সীমাবদ্ধতা। যদিও ক্ষুদ্র রাষ্ট্রগুলো সীমাবদ্ধতার মধ্যে কাজ করে, তবে তাদের সতর্কতার জন্য তাদের নীরব থাকা আবশ্যক নয়। অন্যান্য তুলনামূলক রাষ্ট্রগুলো অর্থনৈতিক ও কৌশলগত ইচ্ছাস্বার্থ রক্ষা করার পাশাপাশি আরও স্পষ্ট পরিণতিমূলক অবস্থান বজায় রাখে, যা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের সীমাবদ্ধতাগুলো কেবলমাত্র কাঠামোগত নয়। ভবিষ্যৎ ঝুঁকি। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার সাথে সাথে হরমুজ প্রণালীর মতো এনার্জি পথ আরও গুরুত্বপূর্ণ ঝুঁকির কেন্দ্র হয়ে উঠছে। এর প্রভাব বাংলাদেশ সহ আমদানি নির্ভর অর্থনীতিতে দ্রুত ও গভীরভাবে পড়ছে। নতুন দৃষ্টিভঙ্গির দিকে। বাংলাদেশের একটি টেকসই পররাষ্ট্রনীতি গড়ার জন্য প্রয়োজন জ্বালানির উৎসের বৈচিত্র্যকরণ, একক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতার হ্রাস, শক্তিশালী আঞ্চলিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক আইন নীতির কৈরই ধারাবাহিকতা। এই ধরনের পুনর্বিন্যাস ছাড়া বাংলাদেশ বারবার বাহ্যিক ধাক্কার ঝুঁকিতে থাকবে। পরিশেষে, ইরান যুদ্ধ বাংলাদেশের কূটনীতিক দুর্বলতা তৈরি করেনি, বরং এটি মার্কিন সামরিক আধিপত্য দ্বারা গঠিত এক বিশ্ব ব্যবস্থার অধীনে বাংলাদেশের স্বচ্ছতা ও আস্থার ক্রমিক অবক্ষয়কে উন্মোচিত করেছে, যেখানে নিরপেক্ষতা প্রায়শই সীমাবদ্ধতায় পরিণত হয় এবং বাস্তববাদ পরাধীনতায় পর্যবসিত হয়। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাংলার জয়যাত্রার চলাচল নিশ্চিতে দেশটির কর্তৃপক্ষকে নির্দেশনা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খালিলুর রহমান তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেছেন।
বৈঠক চলাকালীন পররাষ্ট্রমন্ত্রী চলমান ঘটনাবলীর বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সকল পক্ষের সংযম, ডায়ালগ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের গুরুত্বের ওপর জোর দেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল সহজ করার জন্য তার মধ্যস্থতা ব্যবহার করার অনুরোধ করেন। ড রহমান উল্লেখ করেন, যখন হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত 6টি দেশের তালিকায় ইরান বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন এবং গত রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুই নেতা এ বিষয়ে যোগাযোগ রাখছেন। অপরদিকে লেবাননে ইসরায়েলের উন্মত্ততা, 90 সেকেন্ডে হামলা হয় 100 লক্ষ্যবস্তুতে। লেবাননে মানবিক অভিযান নামে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা স্মরণকালের ইতিহাসে ভয়াবহ। ইসরায়েলি বাহিনী দেশটিতে বৃষ্টির মতো বোমা ফেলেছে। বৈরুতের সমুদ্র তীরবর্তী এলাকায় এসব হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি, ভবন ও স্থাপনা মাটির সাথে মিশে গেছে। দখলদার বাহিনী এক উন্মত্ত ধ্বংসযজ্ঞ দেখিয়েছে। 90 সেকেন্ডে 100টি স্থানে বোমা হামলা চালানো হয়, যা গত 2 বছরে লেবাননে ইসরায়েলের অন্যতম প্রাণঘাতী বোমা হামলা। ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। লেবাননে গত 16 এপ্রিল 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল স্বভাবসুলভ ভঙ্গিতেই চুক্তি বিলঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করতে একটুও দেরি করেনি। মিডল ইস্ট আই একটি বিশ্লেষণে বলেছে, গত 8 এপ্রিল ছিল সেই ভয়ঙ্কর দিন। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের বিরুদ্ধে অপারেশন ইটার্নাল ডার্কনেস নামক এক উন্মত্ত অভিযান শুরু করে, যার ফল ছিল প্রত্যাশিতভাবেই ভয়াবহ। মাত্র 10 মিনিটের ব্যবধানে ইসরায়েল দেশব্যাপী 100টি স্থানে হামলা চালায়। এতে 300 জনেরও বেশি মানুষ নিহত হয় এবং অন্তত 1150 জন আহত হয়। দিনটি কালো বুধবার আখ্যা পেয়েছে। গত সপ্তাহে ইসরায়েল তার স্বাভাবিক কার্যপদ্ধতি বদলে ফেলে। নির্দিষ্ট সাম্প্রদায়িক ভৌগোলিক অঞ্চলে অর্থাৎ শিয়া বহুল এলাকাগুলোকে হিজবুল্লাহের শক্তি ঘাঁটি আখ্যা দিয়ে অমানবিক ধ্বংসযজ্ঞ দেখায়। ইসরায়েলের এই হামলার কদর্য রূপ নিয়ে ফিলিস্তিনি গবেষক ও প্রয়াত এডওয়ার্ড সাইদের বোন জ্যান সাইদ মাকদিসি সেই 1982 সালের বোমাবর্ষণের যে ভয়াবহ বর্ণনা দিয়েছিলেন তার সাথে মিলে যায়। মাকদিসি এক বইতে লেখেন, মনে হচ্ছিল যেন ইসরায়েলিরা হিংস্র ঘৃণার এক উন্মত্ত ক্ষিপ্তে আবেশে পৌঁছেছে, যা শহরটিকে নিশ্চিহ্ন করার এক উন্মাদ ধ্বংসাত্মক তাড়নায় পরিণত হয়েছে। লেবাননে 2 দিনে ইসরায়েলের 2 সেনা নিহত হয়। গত 2 দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলের 2 সেনা নিহত হয়। যুদ্ধবিরতির মধ্যেই এ ঘটনা ঘটে। ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট 15 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আরও 12 জন সেনা আহত হয়। যুদ্ধবিরতি ইস্যুতে 5 শর্ত দিয়েছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলের আগ্রাসন থামাতে এবং স্থায়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে 5টি শর্ত দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব শেখ নাইম কাসেম শনিবার রাতে প্রকাশিত একটি বার্তায় ইরানের সহায়তার প্রশংসা করেন এবং লেবাননে এই যুদ্ধবিরতিতে প্রতিরোধ যোদ্ধাদের অভূতপূর্ব ক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রন্টলাইনে থাকা প্রতিরোধ যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া যুদ্ধবিরতি সম্ভব হয়নি। হিজবুল্লাহের শর্তগুলি হল, আকাশ, স্থল ও সমুদ্র সব জায়গায় লেবাননের বিরুদ্ধে আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে লেবাননের ভূমি থেকে সীমান্ত লাইনে ফিরে যেতে হবে। বন্দীদের মুক্তি দিতে হবে, সীমান্ত এলাকার বাসিন্দাদের তাদের শহর ও গ্রামে ফিরে যেতে দিতে হবে এবং আন্তর্জাতিক ও আরব সহায়তায় পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে এবং সেটি হবে জাতীয় দায়িত্বের ভিত্তিতে। হামলার মধ্যেই ঘরে ফিরছে বাস্তুচ্যুত পরিবার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সীমান্তের কাছে ইসরায়েলি গোলাবর্ষণ এবং ঘরবাড়ি ধ্বংস করা সত্ত্বেও হাজার হাজার বাস্তুচ্যুত লেবাননীয় পরিবার তাদের দক্ষিণের মাতৃভূমিতে ফিরতে শুরু করেছে। গত শনিবার তোশক, ব্যাগ ও পতাকা বোঝাই যানবাহনের স্রোত দেখা গেছে সড়কে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাত চলাকালীন ইসরায়েলি হামলায় প্রায় 2300 জন নিহত হয়েছে এবং 10 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরের বাসিন্দা। এবং সবশেষে থাকছে, হরমুজ থেকে মার্কিন বাহিনীকে পালাতে বাধ্য করল আইআরজিসি। ওমান সাগরে হরমুজ প্রণালীর কাছে অবস্থানরত মার্কিন বাহিনীকে সরে যেতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পোরেশন বা আইআরজিসি। প্রেস টিভি এ খবর জানিয়েছে।
এর আগে মার্কিন বাহিনী তৌস্কা নামে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করে। জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এতে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘিত হয় বলে অভিযোগ ওঠে। মার্কিন বাহিনী জাহাজটিতে হামলা করে এবং এটিকে ইরানি জলরাশিতে ফিরে যেতে বাধ্য করে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসির নৌ ইউনিটের সময়মতো উপস্থিতি এবং দ্রুত সাড়া দেওয়ার কারণে মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পিছু হটেছে। এ ঘটনায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন ইরান উত্তেজনা আরও বেড়েছে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হরমুজ প্রণালী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইরান যুদ্ধ শুরুর আগে এই পথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 20% পরিবহন হতো। এই মাসের শুরুতে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই জলপথে নৌ অবরোধ আরোপ করে। এতে ইরানি বন্দরে জাহাজ ঢোকা ও বের হওয়া বন্ধ হয়ে যায়। এর আগে আইআরজিসিও এই প্রণালীতে একটি ভার্চুয়াল অবরোধ আরোপ করেছিল।